السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، بسم الله الرحمن الرحيم. ومن دخله كان آمنا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكبر هبط الحديد والذهب. ليس للحجة المبرورة ثواب إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া মুহাম্মদ আরবিয়া আল কাসেম ছাত্র কাফেলা আয়োজিত আগত ঈদুল আজহা উপলক্ষে আজকের সেমিনারের সম্মানিত সভাপতি বিচারক মণ্ডলী দক্ষ পরিচালক ও এই সেমিনারে আগত মেহমান আলেম ওলামা ছাত্র তলাবা সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভকামনা। আজ আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হল মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা। এই বিষয়ে আমি কি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, হজ হলো ইসলামের একটি খুঁটি, যা মুমিনের জন্য অনুভূতি, যা বান্দা ও প্রভুর মাঝে ভালোবাসার সমুদ্র, যা মুসলিম উম্মাহর জন্য এক আদর্শের মডেল শুরু, যা পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে আজও চলমান। আর মুসলিম ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা অপরিসীম, যার কোনো হজ গোটা বিশ্বের মুসলিমকে অ্যাড করে দেয়, যার মাঝে কোনো পার্থক্য থাকে না, ছোট বড় কালো সাদা সুন্দর ধনী গরিব কারো মাঝে কোনো পার্থক্য থাকে না। হজের মাধ্যমে মানুষ বুঝতে পারে দুনিয়া ও আখিরাতের কর্মকৌশল। মুহতারাম হাজির, আমরা লক্ষ্য করলে দেখতে পাই বর্তমান সমাজের মধ্যে যদি কোনো বড় ধরনের অনুষ্ঠান হয়, বিশেষ করে বিয়ে অনুষ্ঠান, তাহলে দেখা যায় ছেলেমেয়েরা বিভিন্ন রং বেরঙের কাপড় পরে অনুষ্ঠানে হাজির হয় আর জোড়ায় মেরে গুনাহে লিপ্ত হয়। এটা দুনিয়া, আখিরাতের বিষয়টা ভিন্ন, যা হচ্ছে কর্মকৌশল। সেখানে লক্ষ কোটি মুসলমান এক হয় এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন কালারের কাপড় পরে মুসলমানের রব্বে কারিমের সামনে হাজির হয় এবং বিভিন্ন কালার পরে রব্বে কারিমের সামনে হাজির হয়। কেউ শরীরে ইসলাম বুঝে, কেউ বুঝে না, কেউ আবার ফুল সতর হাফ সতর করে পথ করছে, কেউ কারো দিকে তাকে গুনাহে লিপ্ত হচ্ছে না, কেউ কারো দিকে তাকে গুনাহে লিপ্ত হচ্ছে না, কারো মাঝে কোনো গুনাহের কোনো অবকাশ নেই, এই কোনো মারামারি কাটাকাটি হানাহানি সেখানে রয়েছে বান্দা এবং প্রভুর মাঝে অতুলনীয় ভালোবাসা। তাই তো রব্বে কারিম বলেন মুহতারাম হাজিরিন, মুমিন বান্দা তার হজের মাঝে খুঁজে পায় রব্বে কারিমকে। সে নিজে সম্পর্ক বিলীন করে দেয় তার প্রভুর ময়দানে, সে নিজেকে হারিয়ে ফেলে তার প্রভুর ময়দানে। তাই তো রব্বে কারিম শান্তি নিরাপত্তার বাণী ওয়াইদ জাআলনাল বাইতা মাযাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়ালায়াতে ওমান দাখালাহু কানা আমিনা। মুহতারাম হাজিরিন, যখন রাসূলের সামনে দাঁড়িয়ে সালাম পেশ করে কেমন যেন মনে হয় রাসূলের মহব্বতের গায়ে লেগে যায়, সেই জন্য রাসূলকে জিন্দা দেখতে পায়। মুহতারাম হাজিরিন, এই ব্যক্তিত্ব আর কোথাও খুঁজে পাবে না। যদি এই ব্যক্তিত্ব খুঁজে পেতে চাও তাহলে চলে যাও মক্কা মদিনায়। সেখানে রয়েছে আমাদের প্রাণকেন্দ্র, সেখানে রয়েছে আমাদের কাবা, সেখানে রয়েছে মদিনা মুনাওয়ারা। মুহতারাম হাজিরিন, সেখানে লাখো কোটি মানুষ বস্ত্র যেমন শীতলতা নিয়ে সেখানে রয়েছে প্রভুর দয়া।